রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইট্যাবসের খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, সেকশন ডিজাইনার। সেকশন ডিজাইনের কাজ কি সেটা। তো সেকশন ডিজাইনারের অনেক কাজ আছে, এটা আসলে এটা নিয়ে আমি যদি বলতে যাই অনেক বড় ডিসকাশন হয়ে যাবে। তো আমি আসলে সংক্ষিপ্তভাবে বলবো কিছু এটা নিয়ে আর কি। এটা নিয়ে আসলে অনেক একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করা সম্ভব সেকশন ডিজাইনের নিয়ে, সেকশন ডিজাইনের কাজ কোথায় কখন ব্যবহার করব সেটা নিয়ে। তো আমি আজকে জাস্ট একটা সিম্পল ব্যবহার দেখাবো। আগে বলে নিই কী কী কাজে লাগে আমাদের সেকশন ডিজাইনারটা। সেকশন ডিজাইনারটা আমাদের মেইনলি অনেক বেশি কাজে লাগে হলো ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের জন্য, অর্থাৎ এক্সিস্টিং বিল্ডিংয়ের আপনি যদি অ্যাসেসমেন্ট করতে চান এক্সিস্টিং বিল্ডিংকে, তাহলে সেক্ষেত্রে সেকশন ডিজাইনের কাজে লাগবে। এরপরে রেট্রোফিটিংয়ের জন্য কাজে লাগবে, রেট্রোফিট ডিজাইনের জন্য। এরপরে আপনার ডিজাইন চেকের জন্য, মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট ইএ যেটাকে আমরা বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের জন্য। অর্থাৎ কোনো একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করে দিছে, এখন আপনি যদি সেটা চেক করতে চান তাহলে সেটা আপনি সেটা করার জন্য আপনার সেকশন ডিজাইনের প্রয়োজন হতে পারে। হতে পারে বলতে মোস্ট অফ দ্য কেসেস লাগে আর কি। এরপরে হলো যে কোনো কমপ্লেক্স শেপের আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান সেটা সেকশন ডিজাইন দিয়ে করতে পারবেন। এরপর যদি মাল্টিপল ম্যাটেরিয়ালের কোনো মানে কম্পোজিট টাইপ কিছু মেম্বার ডিফাইন করতে চান, সে সেকশন ডিজাইনার দিয়ে করতে পারবেন। এরপরে হলো আপনার নন লিনিয়ার অ্যানালাইসিস করার জন্য আপনার সেকশন ডিজাইনারটা লাগে। তো যাই হোক, এগুলো আসলে প্রত্যেকটা টপিকস ওয়াইজ ডিসকাশন করলে অনেক একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করা সম্ভব। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি জাস্ট সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত যেটা বা সেটা একটা ব্যবহার দেখাবো আজকে। ওকে, তো যেমন এই যে আমি একটা বিল্ডিং ডিজাইন করেছি কয়েকদিন আগে। তো সেটা আসলে আরেকজনের ডিজাইন করা ছিল, আমার কাছে চেক করার জন্য আসছিল। তো আমি চেক করে দিলাম। তো চেক করার জন্য আমাকে যে ডিজাইন করে দিয়েছে এর আগে, তার ডিজাইনের যে রেইনফোর্সমেন্ট মানে ডাটাগুলো ছিল, যে একটা কলাম শিডিউল, তার ডিজাইনের সব ডাটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি সে ডাটা অনুযায়ী চেক করে দেবো। তো দেখেন এখানে একটা কলাম আছে C5। এই কলামটা আমাদের বিলো সয়েল মানে মাটির নিচে আছে 30-17, আর উপরে এরপরে আছে হলো 15-28। ওকে, তো তাহলে এখন এই কলামটাকে আমার কি করতে হবে, ডিফাইন করতে হবে। কারণ এটা তো ডিজাইন হয়ে গেছে, আমার জাস্ট চেক করে দেখতে হবে এটা কি পাস করে নাকি ফেল করে, শেষ। তাহলে আমার এই রডগুলো দিয়ে আমার চেক করে দেখতে হবে যে এবং এই ক্রস সেকশন দিয়ে আমাকে চেক করে দেখতে হবে এটা ওকে আর নট ওকে। তো তাহলে আমার প্রথম কাজ হলো এখন এটা ডিফাইন করা। এই কলামটাকে ইট্যাবসে ডিফাইন করতে হবে। তো ডিফাইন করার জন্য আমি চলে যাব ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন আমরা নর্মালি যেভাবে করি। এরপর অ্যাড নিউ প্রপার্টি, এখান থেকে আমরা যাব এই যে কনক্রিট রেক্টেঙ্গুলারে আসার পর এখানে আমি দিলাম এটা হলো C5 বিলো সয়েল লেখা আছে, আমি সয়েল দিয়ে প্রকাশ করলাম এটাকেও। এরপর ম্যাটেরিয়াল, কনক্রিটের স্ট্রেংথ কত সেটা। কনক্রিটের স্ট্রেংথ হলো এখানে আমাদের জাত ছিল ড্রয়িংয়ে জাত থাকবে, বা যেটা আমি 4000 ধরে নিলাম এখানে। যদিও আমাদের এখানে 4500 আছে, 4000 ধরলাম। ওকে, তো এখানে আমি শেপ এটা থাকবে, আর এখানে আমি সাইজটা দিয়ে দিব। ডেপথ হলো আমাদের কত, এটা হলো 17-30, তাহলে ডেপথ হলো 30 আর উইডথ হলো 17। ওকে, এরপরে আমরা এখানে রেইনফোর্সমেন্টে চলে যাব। রেইনফোর্সমেন্টে গেলে আমাদের কলাম এই যে, এখন আমাদেরকে রেইনফোর্সমেন্ট টু বি চেক এটা দিতে হবে। যেহেতু আমি এটা চেক করতেছি, ডিজাইন করতেছি না নতুন করে। আর এখানে ক্লিয়ার কভার আমাদের মাটির নিচে যদি আপনার 3 ইঞ্চি হয় তাহলে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি হলে 2.5 ইঞ্চি যেটা হয় সেটা। আমি ধরে নিলাম 2.5 ইঞ্চি। ওকে, এরপর হলো নাম্বার অফ লংজিটিউডিনাল বার ইন অ্যালং 3 ডিরেকশন ফেস। 3 ডিরেকশন ফেস মানে হলো এই যে এক্স ডিরেকশন বরাবর, আর 2 ডিরেকশন মানে হলো ওয়াই ডিরেকশন। তাহলে 3 ডিরেকশন ফেস বরাবর আমাদের নাম্বার অফ বার কয়টা আছে, 1, 2, 3, 4টা। তাহলে আমরা এখানে দিব 4টা। এরপর নাম্বার অফ বার অ্যালং 2 ডিরেকশন ফেস, তাহলে 2 ডিরেকশন ফেসে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে এখানে আছে 8টা। ওকে, এরপরে আমাদের বার সাইজ অ্যান্ড বার এরিয়া আছে এখানে।
তো আমরা এখানে আমাদের কত নাম্বার রড ব্যবহার করা হয়েছে, এখানে 8টা 25 12টা 20 ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে সিলেক্ট করব। তাহলে আগে এই যে এখানে আছে 9 নাম্বার, এখানে কিন্তু আমাদের মিলিমিটার এককে নাই। হ্যাঁ, তাহলে কি করতে হবে, এখানে আমরা ইউজার নয়, আমরা এখানে এই যে 3 ডট আইকনে চলে আসবো। এখানে আসার পর আমরা এখানে অ্যাড কমন বার সেট এটাতে ক্লিক করব। ওকে, করার পর আমরা এসআইতে যাব, এসআইতে দিয়ে ওকে দিই। এই যে এখানে এখন সব চলে আসছে, এখানে সব রডগুলো চলে আসছে। ওকে, এরপরে কর্নার বারের ক্ষেত্রে আমরা এই যে এখানে এখন আর কিছু করা লাগবে না, অলরেডি চলে আসছে। তাহলে আমরা লংজিটিউডাল বার অ্যান্ড বার সাইজ এটা আমরা দিলাম। এখন আমাদের লংজিটিউডাল বার সাইজ অ্যান্ড এরিয়া এটা আমরা, আর হলো কর্নারগুলো আমরা কোনটা দিব, আর হলো কর্নার ছাড়া বাকিগুলো কোনটা দিব সেটা। তো আমরা কর্নারগুলো আমি ধরে নিলাম যে বেশি ডায়ামিটার যেগুলো 25 মিলিমিটারগুলো আমি সব কর্নার দিব। হ্যাঁ, কর্নার এবং এই দুইটা সহ, মানে এই 4টা 25 মিলিমিটার, এই 4টা 25 মিলিমিটার, 8টা, আর বাকিগুলো দিব আমি 20 মিলিমিটার। তাহলে আমি এখানে কি করব, এই যে এখানে কর্নার বার আমি দিব হলো 25, সিলেক্ট করবো 25 মিলিমিটার, এখানে দিতে হবে। হ্যাঁ, ওকে, এই যে চলে আসছে। এরপর এখানে আমরা বাকিগুলো দিব 20 মিলিমিটার, এই যে 20। ওকে, চলে আসছে। তাহলে 20 এবং 25 মিলিমিটার দিয়ে আমরা ডিফাইন করলাম। এরপরে কনফাইনমেন্ট বার, এটা আপনি চাইলেই দিতে পারেন, এটার ইফেক্ট কম, খুবই কম। তাহলে তাও আমি দিয়ে দিব প্রয়োজনে 3 নাম্বার রড, মানে 3 নাম্বার না 10 মিলিমিটার রড, 10 মিলিমিটার দিয়ে দিলাম। লংজিটিউডাল বার স্পেসিং অ্যালং অ্যাক্সিস 1, নাম্বার অফ বার 3 ডিরেকশন, নাম্বার অফ বার এটা আসলে অ্যাকচুয়ালি ম্যাটার করে না, এটা না দিলেও চলে। হ্যাঁ, মেইনলি মেইন রডটা দিয়ে আমরা ইয়ে করি, কারণ আপনারা যারা ETABS-এ কলাম ডিজাইন করেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ETABS থেকে আসলে ইয়ে নেওয়া যায় না, আপনাদের ওই যে টাইবারের স্পেসিং বা টাইবারের সংখ্যা এটা নেওয়া যায় না, আমরা বিএনবিসি থেকেই নিই। তো যাই হোক, তাহলে এরপরে এখানে যদি রডের গ্রেড এখানে 60, যদি 72 হয় তাহলে 72 গ্রেড ডিফাইন করে এখানে দিতে হবে। আর এখানে মাস্ট বি এনফোর্সমেন্ট টু বি চেক দিতে হবে। ওকে, তাহলে আমি দিলাম। তারপরে যে আমার এখানে প্রিভিউটা দেখাচ্ছে, দেখেন আমার কলামের আমি যে কটা রড এখানে ছিল, এই যে এখানে ছিল, সেগুলো সব এখানে চলে আসছে। এই যে এখানে সব চলে আসছে, আপনি গুণে দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে ওকে, কিন্তু আপনার অ্যাকুরেটভাবে আসে না। দেখেন এখানে আপনার আসছে কীরকম, আপনি এখানে আসছে এখন যেমন আসছে সেটা হলো 4টা 25 আর বাকিগুলো 20, কিন্তু আমাদের তো হলো 8টা 25, তাই না? তাহলে আমার এখানে কী করতে হবে, 8টা 25 বানাইতে হবে এটাকে। তো 8টা 25 বানানোর জন্য এখানে কিন্তু কোনো অপশন নাই আপনার। এই যে তাহলে বিলো সয়েল এটা আমি সাইজও লিখে দিই 17x30, 17 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। তাহলে এখন যেটা করতে হবে, তাহলে এখানে আপনার 8টা 25 বানাইতে হবে। বানানোর জন্য আপনাকে সেকশন ডিজাইনারটা ইউজ করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। ওকে, তাহলে আমি এই যে সেভ করে রাখলাম। এবার ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, এই যে এটাকে ডিলিট করে দিই, এটা প্রয়োজন নাই। ওকে, এই যে এটা আছে, এটাকে আমি যদি অ্যাড কপি অফ প্রপার্টি, যে কনভার্ট টু এসডি সেকশন, এটাকে আপনি সরাসরি এসডি মানে সেকশন ডিজাইন আপনি কনভার্ট করতে পারেন, অথবা আপনি কপি টু এসডি সেকশন, এই যে কপি করতে পারেন। আমি কপি করলাম, তাহলে এটা আমি দিলাম C1 SD। হ্যাঁ, C1 না, C5 সেকশন ডিজাইনার, C5 সেকশন ডিজাইন। ওকে, এরপর এখানে টাইপ এটা কনক্রিট কলাম হবে, এটা এনফোর্সমেন্ট টু বি চেকড। এই যে এখন এখানে চলে আসবেন সেকশন ডিজাইনার, এই যে আসার পর এই যে দেখেন এনফোর্সমেন্টগুলো চলে আসছে। তো আসার পর এখন আপনাকে এটাকে মডিফাই করে বসাইতে হবে। তো মডিফাই করে বসানোর জন্য এই যে এখানে এই দুইটা রডকে আপনাকে 25 বানাইতে হবে, এই দুইটা রডকে 25 বানাইতে হবে, আর বাকিগুলো সব 20-এ থাকবে। তো সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য এই যে এখানে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, করার পরে যে এখানে বার সাইজ আসছে, বার সাইজ আসার পর এখান থেকে আপনি 25 মিলিমিটার দিয়ে দেবেন। এই যে দুইটা একসাথে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এরপর আবার এখানে এই যে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখানে এই যে এখানে এসে এই যে 25 মিলিমিটার করে দিবেন, ব্যাস হয়ে গেছে। তাহলে এই চারটে, যে এখন 4টা 25, 8টা 25 আর 12টা 20, 1 2 3 4 5 6, যে 6টা 12টা 20। তাহলে এটা হলো জাস্ট সেকশন ডিজাইনারের খুবই সিম্পল একটা ব্যবহার, মানে খুবই সিম্পল একটা ব্যবহার। এটার সেকশন ডিজাইনার দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। তো সেগুলো হয়তো আমি পরবর্তীতে যদি সে হয় দেখাবো। আজকের ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওটি দেখে আপনি যদি ন্যূনতম কোনো কিছু শিখে থাকতে পারেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।